আমার সমস্ত ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। তো একের দাগের 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, 1 টাকা 3/5 সমান কত পয়সা? 1 টাকা 3/5, 1 টাকা 1 টাকা 3/5, 1 টাকা সমান 100 পয়সা গুণিতক 3/5, 5 20, 100 সমান 60 পয়সা। তো আমরা দেখলাম 1 টাকা 3/5 সমান 60 পয়সা। এরপরের যে প্রশ্নটি রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি, 32,73,006কে সংখ্যায় লেখো। 32,73,006কে সংখ্যায় লেখো। তো আমরা সহজ পদ্ধতি জুড়ে দিকে সাজিয়ে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 32,73,006, 32,73,000, 32 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটি হলো 32,73,006। তোমরা ভালো, তা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে যে প্রশ্নটি রয়েছে। 0.09 এবং 0.9 মধ্যে কোনটি ছোট? 0.09 আর 0.9 মধ্যে কোনটি ছোট? 0.09 মানে হচ্ছে 9-এর 100, 9 ভাগ, আর 9-এর 10, 10 ভাগের 9 ভাগ। তো একে আমরা যদি 10 দিয়ে গুণ করি লব এবং হরকে, 90-এর 100। এখন দেখো এই দুটি ভগ্নাংশ সমান হর বিশিষ্ট হয়ে গেছে, তাহলে যেহেতু লব বড় তাই এটা হবে বড়, অর্থাৎ ছোট হবে কোনটি? ছোট হবে এখানে 0.09। ওটা দেখে নাও। 28 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লেখো। 28, 28 সংখ্যাটিকে রোমান, 28 মানে 20 যুক্ত 8, 20 মানে এক্স যুক্ত এক্স, 10 যুক্ত 10, 20, 8, ভি আই আই আই। এটা হলো 28 রোমান সংখ্যা। এরপর তোমরা দেখে নাও, বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। এক্স এর মান ওয়াই এর থেকে ছোট। এক্স এর মান ওয়াই এর থেকে ছোট, অর্থাৎ এক্স লেস দেন ওয়াই। এক্স এর মান ওয়াই এর থেকে ছোট। এরপরে যে প্রশ্নটি আছে তোমরা দেখে নাও, ভালোটি করে দেখে নাও। 10 মিটার সমান কত সেন্টিমিটার? 10 মিটার সমান কত সেন্টিমিটার? 10 মিটার সমান কত সেন্টিমিটার? আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই 10 মিটার সমান 100 গুণিতক 10, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করতে হলে 110 1000 সেন্টিমিটার, অর্থাৎ 10 মিটার সমান 1000 সেন্টিমিটার। তাছাড়াও আমরা দশম বিন্দুটিকে ডান দিকে 2 ঘর সরিয়ে আমরা মিটার থেকে সেন্টিমিটারে আসতে পারি। 2-এর দাগের এ তোমরা দেখে নাও কি আছে। 2 পূর্ণ 3/5, 1 পূর্ণ 3/5 মাইনাস 2 পূর্ণ 3/10 সরলতম মান নির্ণয় করো। তাহলে 2 পূর্ণ 3/5 যুক্ত 1 পূর্ণ 3/5 মাইনাস 2 পূর্ণ 3/10। তো এর সহজ পদ্ধতিটি কি?
সহজ পদ্ধতিটি হলো যে এখানে আমরা পূর্ণ সংখ্যাগুলি আছে, পূর্ণ সংখ্যাগুলিকে আমরা একসঙ্গে লিখে দিলাম 2 যুক্ত 1 মাইনাস 2। আর যেগুলো ভগ্নাংশ আছে সেগুলোকে আমরা একসঙ্গে লিখে দিলাম 3/5 যুক্ত 3/5 মাইনাস 3/10। তাহলে 2 প্লাস 2 মাইনাস 2 কেটে গেল, থাকলো 1। 1 যুক্ত 5, 5 আর 10-এর লসাগু হবে 10। 5 2 10, 2 গুণ 3 6। 5 2 10, 2 গুণ 3 সমান 6, মাইনাস 10 থেকে 10 3। 1 যুক্ত 6 12, 12 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 9, 9 3 12। 1 পূর্ণ 9/10, উত্তর হচ্ছে 1 পূর্ণ 9/10। এটা হলো উত্তর। আমরা চলে আসছি এর পরের প্রশ্নে। তোমরা দেখে নাও এর পরের প্রশ্নটি কি রয়েছে। 48, 80 এবং 72-এর গসাগু কত? তো 48, 72, 80 আমরা যে কোনো পদ্ধতিতে গসাগু নির্ণয় 48, 72, 80 আমরা যে কোনো পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে পারি। একটা হচ্ছে ভাগ পদ্ধতি, একটা হচ্ছে মৌলিক উৎপাদক পদ্ধতি। মৌলিক উৎপাদক পদ্ধতি, এই যে ভাগ পদ্ধতি এবং মৌলিক উৎপাদক পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটি তোমাদের সহজ মনে হবে সেই পদ্ধতিতে তোমরা অঙ্কটি করার চেষ্টা করবে। আমি এখানে করছি ভাগ পদ্ধতিতে। 48, 80, 72 ছোট দুটো সংখ্যাকে এখন ভাগ পদ্ধতিতে আমরা বসাগু করব। 48 আর 72-এর 48 থেকে 48 বিয়োগ করলাম, ধরলাম 12, 8 4 12, 4 2 24। এই 48টা এইখানে চলে আসবে, অর্থাৎ 48টা এখন ভাজ্য হয়ে যাবে। 24 2 48। তো 48 এবং 72-এর যে গসাগু হলো সেটা হলো 24। এবার আমরা কি করবো না 24 এবং 80-র গসাগু বের করব। 24 3 72 বিয়োগ করলে হচ্ছে 8, এখন 24টা হয়ে যাবে ভাজ্য, 8 3 24, অর্থাৎ গসাগু হচ্ছে 8। গসাগু হচ্ছে 8, অর্থাৎ 8 হলো সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে 48, 80 এবং 72-কে ভাগ করা যাবে। তো তোমরা দেখে নাও, 50 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 150 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে? তাহলে দিয়ে দেখবে অঙ্কটা, সমস্যাটা আগে আমরা লিখে নেই। ছাত্র সংখ্যা চালের পরিমাণ কিসে আছে না কেজিতে আছে, আর দিন সংখ্যা। তাহলে 500 জন ছাত্রের 175 কেজি চালে চলে এক সপ্তাহ। 1 সপ্তাহ মানে 7 দিন। তাহলে বলেছে 400 জন ছাত্রের 75 কেজি চাল খরচ হয়ে গেছে, মানে আছে আর 175 মাইনাস 75 সমান 100 কেজি আছে। কতদিন চলবে? এটাকে আমরা মনে করলাম x দিন চলবে। এটাকে আমরা সমানুপাতের সাহায্যে সমাধান করব, তার কারণ এটি খুব সহজ পদ্ধতি। তো তোমরা এখানে মন দিয়ে দেখো এবং শোনো যে দিন সংখ্যার সঙ্গে চালের পরিমাণের সরল সম্পর্ক আছে, অর্থাৎ দিন সংখ্যা যত বাড়বে চালও বেশি পরিমাণ লাগবে। তাহলে আমরা কি লিখতে পারি না x:7 সমান 100:175, বা লিখতে পারি x/7 সমান 100/175। এটি একটি সমানুপাত হলো।
এরপর আমরা দিন সংখ্যার সঙ্গে দেখে নেব ছাত্র সংখ্যার কি সম্পর্ক। ছাত্র সংখ্যা যত বাড়বে একই পরিমাণ খাদ্যে তত পরিমাণ দিন কমবে, অর্থাৎ ছাত্র সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক রয়েছে। অতএব আমরা কি লিখতে পারি না x:7, x:7 সমান হবে 500:400, উল্টে যাবে 500:400, বা x/7 সমান 500/400। এইটাকে যদি আমি সরলীকরণ করে লিখি তাহলে যেটা দাঁড়ায় তা হলো, তোমরা দেখে নাও, তারপর লিখতে পারি x/7 সমান 100/175 গুণিত 500/400, বা x সমান 7টা এখানে নিচে ছিল উপরে উঠে যাবে 100/175 গুণিত 500/400 গুণিত 7। দুটো শূন্য কেটে গেল, 25 7 175, 25 4 100, 4 একে 4 সমান 5, অর্থাৎ 5 দিন চলবে। অর্থাৎ 400 জন ছাত্রের বাকি খাদ্যে 5 দিন চলবে। সেটি হলো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 144 মিটার। তোমরা দেখে নাও, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 1.44 মিটার, তাহলে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? সমবাহু ত্রিভুজের পরিসীমা কত দেওয়া আছে না 1.44 মিটার। উত্তর চেয়েছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। অতএব আমরা এই মিটারটিকে সেন্টিমিটারে পরিণত করব, অর্থাৎ মিটারকে সেন্টিমিটারে পরিণত করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 144 সেন্টিমিটার। 100 দিয়ে গুণ করলে দশমিকটা 2 ঘর ডান দিকে আসবে। অতএব একটি বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হবে? প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 144 ভাজিত 3, 3 4 12, 2 24 48 সেন্টিমিটার। তার কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, তাই 3 দিয়ে ভাগ করলাম।